নিব্রাস, এই খরগোশের বাচ্চা কয়টা বাবা তোমার? 6টা দিছিল। কয়টা? 6টা। হ্যাঁ, এদিকে আসো। 6টা? 6টা বাচ্চা দিয়েছিল। হ্যাঁ। 6টা একটা বিল্লিতে হ্যাঁ। খেয়ে নিয়েছে। কিসে? বিল্লিতে। শ্যামে না জঙ্গলিটাতে? জঙ্গলিতে বড়। হ্যাঁ। দিয়া দে দুটা। কি সুন্দর না, কিউট। এর নাম রাখবে না? আর একটা গন্মা। না, এই সাইড দিয়ে ভিতরে পাইপ তলে পড়বে। এর নাম রাখবে না আব্বা? কি নাম? তোমার বন্ধুরা যদি দেখে, তোমার বন্ধুরা যদি চায় কি বলবা? এটা হচ্ছে আগের বারকার বাচ্চা না নিব্রাসের? লায়ন লপের বাচ্চা। কিসের বাচ্চা? আর এই যে এগুলা এদের বাসা, এই যে নিব্রাসের পাখি। নিব্রাস, তোমার কত পাখি গো বাবা? কোন পাশে? এগুলা সব জোড়া দেওয়া হবে, এই কারণে এখানে রাখা। এগুলা জোড়া দিয়ে দিয়ে খাঁচা তো ওখানে আটকানো হবে না। ভয় করে না, পরিচয় করেছি। এগুলা কি পকেটে? পকেটে পাখি। কি এগুলা আব্বা? ও এগুলাতে বাসা করার জন্য। এই পাখির নাম কি তুমি জানো? ফ্রিজ। আর সাদাগুলা? ফ্রিজ। সাদাগুলা বেঙ্গলি ফ্রেন্স। আর এগুলা জেব্রা ফ্রেন্স, নরমাল ফ্রেন্স। এই যে নিব্রাসের এখানে এক জোড়া বেঙ্গলি আছে সাদা, বাসা করছে। এগুলাও বক্স দেওয়া হয়েছে। নিব্রাসের পাখি নিচে আছে। কিন্তু খালি নিব্রাসের একটা নামেই কাম করতে হয় আমার। নিব্রাস ঘাস কাটে না, খাবার দেয় না, কিচ্ছু করে না, খালি নামে, তাই না? খালি নামে নিব্রাসের, আর কামে কার? ককাটেল কিনবা না? ককাটেল কোন জায়গায় রাখবা? জায়গা নিচে থুবো ককাটেল। তাও হবে। আর যে গিনেপুষ, তোমার একটা ফেভারিট বাচ্চা ছিল যাবা, খুব সুন্দর কালার, কই? এই যে খরগোশের বাচ্চাগুলো এর মধ্যে নিব্রাসের। কই তোমার গিনেপিগের একটা বাচ্চা ছিল যে খুব সুন্দর? ও পকেটে রাখো, ওটা নিয়ে যাবেন। ওই পাশে বাচ্চা আছে, সব ঢুকেছে বস্তার মধ্যে। তাহলে একটা জিনিস দেখো, আসো। এর নিচে সব বাচ্চাগুলো কিন্তু আছে এর নিচে। ও না, নিচে না, ভিতরে ঢুকছে এই যে সব বাচ্চার মধ্যে। দাঁড়াও, সব কিছু বস্তার ভিতরে। কি নাম? পায়ের নিচে দেখো যাও। এর নাম কি? নাম পিকক। আর না, ওই যে কি বলে, সো বিউটিফুল। তারপর না, প্রথম থেকে বলো। এখন আছে ইউটিউবে কিছু বলো। হ্যালো, ইয়া কি বলছিল? ফিয়াদ ভাই কি বলছিল? ফিয়াদ ভাইয়ের মতো করে বলো। হ্যালো গাইস, কি বলছিল? এদিকে আসো। এখানে দাঁড়া, হ্যাঁ বলো। ফিয়াদ ভাইয়ের মতো করে বলো। আপনারা তাড়াতাড়ি 1 লাখ লাইক না, বলে যে আপনারা আপনার ভিডিও দেখবেন, আমার জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, বলো। হ্যাঁ, তোমার তো এখন 5 বছর চলছে, মানে 7 বছর যখন ফিয়াদ ভাইয়ের সমান হবে তখন আর সব ভালোভাবে শিখে যাবে না? হ্যাঁ, এখন একটু ভুল হচ্ছে, ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন, বলো। আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন, প্রতিদিন দেখবেন। হ্যাঁ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম দাও। আরে